নমস্কার, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে মহাপুরুষের কথা আমি আপনাদের বলবো তিনি হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অদ্বৈত গুরু দিগম্বর তোতাপুরী বাবা। তোতাপুরী বাবার সম্বন্ধে বলার আগে আরেকটি কথা যেটি মনে আসছে সেটি হচ্ছে সাগরস্য তর তীরে মহানাদস্য দক্ষিণে সর্বপ্রদেশ পৃথিব্যাহী সর্বফলপ্রদ। অর্থাৎ সাগরের উত্তর তীরে মহানদীর দক্ষিণ ভাগে যে প্রদেশ আছে তা সর্বতীর্থ ফলপ্রদ। সেই জন্য উৎকলখণ্ডে শ্রীক্ষেত্র পুরীর মাহাত্ম্য সম্বন্ধে বলা হয়েছে পুণ্যলোভীগণ এই প্রদেশে বাস করেন। ব্রহ্মবিদ বরিষ্ঠ শ্রীমৎ দিগম্বর তোতাপুরী মহারাজ নীলাচলের অদূরেই তার মহাজীবনের অন্তিম পর্বে শেষ 50 বছর অবস্থান করেছিলেন। গিরনারিবন্তু অদ্বৈত ব্রহ্মাশ্রম তার প্রতিষ্ঠিত একটি আশ্রমটির নাম। জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার দূরে একটি ঢিপি লোকালয়ের কোলাহল মুক্ত এবং ব্রহ্মচিন্তার আদর্শ পরিবেশ, সেখানে তিনি এই আশ্রম স্থাপন করেছিলেন। তিনি ছিলেন আচার্য শঙ্করের দশনামী সম্প্রদায়ভুক্ত অদ্বৈত বেদান্তি সন্ন্যাসী। ভারতবর্ষে অদ্বৈত ভাবনা অতি প্রাচীন, যেখানে দ্বৈত কোনো ভাবনা নেই, যেখানে বেদের অন্ত হয়েছে, সেটি হচ্ছে অদ্বৈত বেদান্ত সাধনা। অদ্বৈতবাদের প্রধান বক্তা ছিলেন আচার্য শঙ্কর। অদ্বৈত ভাবকেই প্রকাশ করতে তার আবির্ভাব। আর এই সম্প্রদায়েরই অর্থাৎ দশনামী সম্প্রদায়েরই একজন সন্ন্যাসী ছিলেন তোতাপুরী মহারাজ। তৈলঙ্গ স্বামীর মতোই তিনি 300 বছর স্থূল দেহে বর্তমান ছিলেন, অর্থাৎ ওনার অনেক আয়ু ছিল। তিনি খুব একটা আত্মকথা প্রকাশ করতেন না। ওনাকে অনেকেই দিগম্বর বাবা, নাগা বাবা এই সমস্ত নামেই ডাকতেন। তার পূর্বাশ্রম, আবির্ভাবের দিন, তিথি কিছুই জানা যায় না। যেটুকু জানা গেছে সম্ভবত মুঘল যুগের 1630 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন এবং অনেকেই বলেন যে বালুচিস্তান প্রদেশের হিংলাজ অঞ্চলেও তার জন্মস্থান। এই নিয়ে অনেক মতভেদ আছে, কারণ যেহেতু ওনার পরমায়ু ছিল অনেক দিন, সেহেতু আর উনি খুবই ধ্যান গম্ভীর মৌনভাবে থাকতেন, যার ফলে ওনার পূর্বাশ্রম সম্বন্ধে পুরোটাই সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায় না। এবং এটি জানা যায় যে উনি বাল ব্রহ্মচারী ছিলেন। অনেক ছোট বয়সে তিনি ব্রহ্মচর্য গ্রহণ করে গৃহত্যাগ করেন এবং নাগা সম্প্রদায়ের কোনো গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেন। তিনি সমুদ্র হিমাচল পরিভ্রমণ করেন, কাবেরী, নর্মদা এবং গঙ্গা বিভিন্ন জায়গা তিনি এই সমস্ত তীরে তিনি প্রদক্ষিণ করতেন এবং তার কোনো জায়গা বাদ ছিল না। রমতা সাধু ছিলেন। তার প্রিয় সাধনভূমি ছিল নর্মদা। পৌরাণিক কাল থেকেই নর্মদার মাহাত্ম্য আছে। বলা হয় শিবের শ্বেত বিন্দু থেকেই নর্মদার উৎপত্তি। বহু সাধকের সাধন স্থল হচ্ছে নর্মদা। বহু সাধুর সাথে তার সঙ্গ হয়, যেমন কাশী সচল শিব তৈলঙ্গ স্বামী, নাথ সম্প্রদায়ের গুরু গোরক্ষনাথজি, জটি বাবা বিজয় কৃষ্ণ গোস্বামী, হরিহর বাবা, সীতারাম ওঙ্কারনাথ, নিগমানন্দ সরস্বতী, রমন মহর্ষি, বহু মহত্তাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের অদ্বৈত বেদান্তের সাধনার গুরু ছিলেন। বহু জায়গা ঘুরতে ঘুরতে একবার উনি কালীবাড়িতে আসেন, অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাড়িতে। ঠিক ছিল তিনি সেখানে 3 দিন থেকে চলে যাবেন উত্তর পশ্চিম ভারতে। কিন্তু ব্রহ্মময়ী জগদম্বা কী কারণে তাকে এনেছেন এখানে, সেই কারণ তিনি জানতেন না। চাঁদনি ঘাটে বসে ঠাকুর সেদিন মায়ের নাম করছেন। বেদান্ত শিক্ষার এই আদর্শ অধিকারীকে তিনি সেদিন খুঁজে পেলেন। প্রথম দর্শনেই তিনি বুঝলেন ঠাকুর সামান্য মানুষ নন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তুমি বেদান্ত শিক্ষা করবে? ঠাকুর বললেন, আমি নিজে কিছু জানি না, আমার মাই সব জানেন। আগে তাকে জিজ্ঞাসা করি, সে যদি বলে তবেই আমি শিক্ষা করব।
তোতাপুরী মহারাজ ভাবলেন যে হয়তো ঠাকুর তার গর্ভধারিণী মাকে জিজ্ঞাসা করবেন। তিনি বললেন, ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করে এসো। কিন্তু পরে জানলেন ঠাকুর জগদম্বা ভবতারিণী মাকে জিজ্ঞাসা করেছিলেন। এবং এই ঠাকুরকে অদ্বৈত সাধনার পথে নিয়ে যাবেন বলেই তোতাপুরী মহারাজের আবির্ভাব হয়েছিল সেদিন দক্ষিণেশ্বরের মাটিতে। বেদান্ত শিক্ষা হলেই জ্ঞানের আলোয় অজ্ঞানের সমস্ত কুসংস্কার, অন্ধকার দূর হয়ে যায়। সেজন্য বেদান্ত শিক্ষা নিতে হলে আগে শিক্ষার সূত্র ত্যাগ করতে হয়, সন্ন্যাস নিতে হয়। ঠাকুর সম্মত হলেন, কিন্তু একটি শর্তে। এটি করতে হবে অত্যন্ত গোপনে, যাতে তার গর্ভধারিণী মা যেন জানতে না পারেন। তিনি যদি জানতে পারেন তাহলে তিনি কষ্ট পাবেন। তাই তোতাপুরী মহারাজ সেদিন এই শর্ত মানলেন এবং অত্যন্ত গোপনে ঠাকুর সেদিন নিজে পিণ্ডদান করে সন্ন্যাস গ্রহণ করলেন এবং অধ্যাত্ম সাধনার পথে এগিয়ে গেলেন। ঠাকুরের তো পূর্বাশ্রমের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। পরবর্তীকালে ঠাকুর নামটি পান, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস। অনেকেই বলেন এই নামটি তোতাপুরী মহারাজের দেওয়া, আবার কেউ কেউ বলেন মথুরাম মোহনের দেওয়া। কিন্তু এটি আমার যতদূর ইতিহাস যতদূর সাক্ষ্য দেয় এটি তোতাপুরী মহারাজেরই দেওয়া, কারণ তিনি বলতেন আরে এ তো পরমহংস হ্যাঁ। কারণ তোতাপুরী মহারাজ ছিলেন প্রায় 6 ফুটের উপরে লম্বা, 6.5 ফুটের কাছাকাছি ওনার হাইট, আর সেরকম বড় জটা, একদম পা পর্যন্ত জটা, এবং দিগম্বরভাবে ঘুরে বেড়াতেন। কিন্তু এই ওনার দিগম্বর অবস্থা দেখে দক্ষিণেশ্বরে যে মেয়েরা থাকতো তারা কিন্তু কোনো রকম সংকোচ বোধ করতেন না। তিনি আপনভাবে বিভোর থাকতেন। তো একদিন ধুনি জ্বালিয়ে ঠাকুরকে এরকম উনি বেদান্ত শিক্ষা দিচ্ছেন এবং ঠাকুর বলছেন কোনখানে ধ্যান করবেন। তিনি ঠিক ধ্যানে মন নিবেশ করতে পারছিলেন না। তখন পাশে একটি কাঁচের টুকরো পড়েছিল। তোতাপুরী মহারাজ 2 ভ্রুর মধ্যে সে কাঁচ গিথিয়ে বললেন এইখানে ধ্যান করতে। কাঁচটি ফোটানোর সঙ্গে সঙ্গে দরদর করে রক্ত বেরোতে শুরু করল, কিন্তু ঠাকুর তার সমস্ত মন সেই জায়গাটিতে জড়ো করে রেখে দিলেন এবং এই অবস্থায় তিনি পরপর 3 দিন রইলেন। তোতাপুরী মহারাজজি ভাবলেন এই আবার কি হলো, এরকম কখনো হতে পারে নাকি। সেজন্য উনি দরজা বন্ধ করে, অর্থাৎ ঠাকুরকে যে ঘরে বসেছিলেন সেই ঘরে দরজা বন্ধ করে বাইরে নিজেই অপেক্ষা করতে লাগলেন। 3 দিন পর ঠাকুরের সেখান থেকে ভঙ্গ হয়। ঠাকুরের সেই বেদান্ত শিক্ষা তিনি সমস্ত কিছুই এই তোতাপুরী মহারাজের কাছ থেকেই তিনি লাভ করেন। তোতাপুরী মহারাজ কোনো প্রণামী বা নিবেদন কিছু গ্রহণ করতেন না। অনেক বিশিষ্ট মানুষ ওনার জন্য অনেক কিছু আনতেন, তিনি কিন্তু কোনো কিছুই গ্রহণ করতেন না। সামান্য দুধ, তরমুজ, ডাব বা নিমের শরবতের সেবা গ্রহণ করতেন। ওনার সম্বন্ধে খুব একটা বেশি জানা যায় না। যেটুকু জানা যায়, দক্ষিণেশ্বরে ঠাকুরের সাধনকালে ওনার সাথে জড়িত ঠাকুরের যে ঘটনাগুলি, পরবর্তীকালে ঠাকুর যখন তার ভক্ত সন্তানদের বলতেন তখন সেই কথাগুলি একটু একটু জানা যেত। তার মধ্যে কিছু কিছু যেটি উনি বলতেন যে আত্ম উপলব্ধি ছাড়া আনন্দের কোনো পথ নেই। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের ধর্ম লাভের কোনো পথ নেই। তিনি অসৎগুরুদের শ্রীগাল কুকুর বলে গালিগালাজও করতেন এবং নিচু মনে মানুষের অন্ন গ্রহণ করতেনই এটি সর্বদা বলতেন যারা সর্বদা অসৎ চিন্তা করে, ধর্মের নামে অর্থ উপার্জন করে, তাদের হাতে খেলে মন নিম্নমুখী হয়ে যায়। এখানে তোতাপুরী ঠাকুরের কাছে যে কদিন ছিলেন, অর্থাৎ ঠাকুরের কাছে যতদিন নির্দিষ্ট ছিল ওনার সাধন ভজনের জন্য, অর্থাৎ তোতাপুরী মহারাজের কাছে ঠাকুরের যখন তার শিক্ষা সম্পন্ন হয়ে যায় তখন তোতাপুরী মহারাজ সেখান থেকে চলে যান। 1961 সালের 28শে আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন উনি মহাসমাধি লাভ করেন। কিছু কিছু মানুষ বলেন যে হরিয়ানা প্রদেশের নাগা মঠে ওনার মহাসমাধি হয় বলে দাবি করেন। তবে সমস্ত কিছুই যেহেতু মানে কোনো রকম লিখিত প্রমাণ্য বিষয় নেই, সবই শোনা কথা, কিছু কিছু জিনিসের হদিশ পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমামটাই অর্থাৎ বেশিরভাগটাই ধোঁয়াশার মধ্যে। সাধকের জীবন তো এরকমই হয়, তারা নিজেদের মধ্যেই বেশি থাকেন, তারা বাইরের জগৎটা সম্বন্ধে একদমই বেহুঁশ।
এমনকি নিজের শরীর সম্বন্ধে বেহুঁশ। দীক্ষান্তে অর্থাৎ সেই কোন ছোটোবেলায় তিনি ব্রহ্মচর্য গ্রহণ করেছেন, তারপরে তিনি অঙ্গের বস্ত্রটুকুও রাখতেন না, দিগম্বর হয়ে ঘুরে বেড়াতেন। ঠাকুরের অদ্বৈত সাধনার গুরু, স্বয়ং ঈশ্বর প্রেরিত, ঈশ্বরের জন্য তিনি করছেন। তিনি তো সামান্য হতে পারেন না। আজকে তার সম্বন্ধে যেটুকু জানতে পেরেছি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসবো আবার নতুন কোনো কথা নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।